থাকতে কেউ দাঁতের মর্ম বুঝে না, দাঁত ঠিক মতো মরায় না। এমন সময় মরায় যখন দাঁত চলে যায় তখন যত্ন করতে চায়। তাই বলছি, বাপ থাকতে বাপের যত্ন করো, মা থাকতে মার খেজমত করো। বাপ মা চলে গেলে তখন আফসোস করো না যে আল্লাহ আমি তাদের খেজমত করতে পারলাম না। কিন্তু সময় মতো সব জিনিসই আপনি খেজমতে থাকেন, অবশ্যই আল্লাহ আপনার প্রতি রহমত একদিন দিবেই। আপনি যখন না থাকে তখন যদি আঙ্গুর ফল আপেল যদি তুমি পিছন দিয়েও দিবার যান খাইতো না, তখন তো বাপের রুচি নাই, দাঁত নাই। তাই বাপ থাকতে বাপের যত্ন নেন, মার যত্ন নেন, অবশ্যই আল্লাহ আপনার এর মধ্যে বরকত দান করব। আপনার যে আল্লাহ 5টা সন্তান দিতে আরও বাড়তি, তাই আপনি তারা খাওয়াইতেন না। তাই একটা বুড়ি একটা বুড়ারে খাওয়াইতে আপনার এত বাজে কেন? তাই বলছি এরকম কিপ্রামি করবেন না, আল্লাহ আপনার দিব। আপনি খাওয়ানোর কেডা? দিব তো আল্লাহ। আপনি শুধু একটা ও ছিলা শুধু আপনি দিয়া যান, আল্লাহ আপনারে রহমত গড় বইরে দিব। ধন সমুদ্রের মালিক কেডা? আল্লাহ, আপনি দেওয়ার কেউ না। আপনার ও চিল্লায় শুধু 5 জন মানুষ খায় বা 10 জন মানুষ খায়। তাই বলছি আল্লাহর কাছে শুকরিয়া করেন, আল্লাহ বাপ থাকতে বাপের আমি যেন খেজমত করতে পারি, আর দাঁত থাকতে দাঁতের মর বুঝবেন।